You can take the social security benefit at 62, not before that. আর ফুল রিটায়ারমেন্ট এজ হচ্ছে 67 তার মানে আপনি 62 তে চাইলে বেনিফিট স্টার্ট করতে পারেন সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নেওয়া ইফ ইউ আর এলিজিবল, বাট এর আগে পারবেন না। আর 67 হচ্ছে ফুল রিটায়ারমেন্ট এজ। এটাতে একটা ভ্রান্ত ধারণা রয়েছে কারা কারা পাবে কারা পাবে না। অনেক মহিলারা অনেক সময় যারা কমপ্লিটলি হাউস ওয়াইফ তারা কোয়েশ্চেন করে যে আমরা তো কোনোদিন কাজ করি না, সেই ক্ষেত্রে যারা কমপ্লিটলি হাউস ওয়াইফ বা বাচ্চা দেখাশোনা করে হাজব্যান্ড কাজ করে সেক্ষেত্রে তারাও বেনিফিট পাবে কিনা। আমরা সোশ্যাল সিকিউরিটি নিয়ে শুরুতে বলি, তারপরে সোশ্যাল সিকিউরিটি মানিটা ব্যাপারটা হচ্ছে যে একটা প্রচলিত ধারণা আছে যে সোশ্যাল সিকিউরিটি টাকা পাওয়া বেনিফিট পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার এবং অনেক শর্ত নাকি পূরণ করতে হয়, অনেক কিছু নাকি এখানে থাকে। শুরুতেই আপনি শুধু একটু প্রাইমারি লেভেলে বলেন যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাওয়ার প্রাথমিক শর্তগুলো কি কি এবং কখন থেকে এটি পাওয়া শুরু হয়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তো এখন শুরুতেই বলি যে আসলে এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বেসিক্যালি যারা এল্ডারলি পারসন, কারণ এটার একটা নির্দিষ্ট এইজ আছে শুরুতে যেটা বলতে হয় যে এটার মিনিমাম এইজ হচ্ছে 62। আচ্ছা, এটা হচ্ছে মানে আপনি ভলিউন্টারি ইউ ক্যান টেক দ্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এট 62, নট বিফোর দ্যাট। আর ফুল রিটায়ারমেন্ট এজ হচ্ছে 67 তার মানে আপনি 62 তে চাইলে বেনিফিট স্টার্ট করতে পারেন সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নেওয়া ইফ ইউ আর এলিজিবল, বাট এর আগে পারবেন না। আর 67 হচ্ছে ফুল রিটায়ারমেন্ট এজ। তবে প্রশ্ন হচ্ছে যে এই যে 62 থেকে 67 পর্যন্ত এর মানে সোজা কথা 67 এর আগে যদি আপনি স্টার্ট করেন 62 থেকে, সেই ক্ষেত্রে কিন্তু বেনিফিটটা 30% মান্থলি বেসিস পার্মানেন্টলি কমে যাবে আনটিল ইউর ডেথ। যে কারণে আমরা অ্যাডভাইস করি যাতে ফুল রিটায়ারমেন্ট এইজেই মানুষ বেনিফিটটা নেয়। তো যাকে আমরা ডিটেলস আলোচনা করব এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিয়ে। নট অনলি এইজ, আমরা পর্যায়ক্রমে কে কিভাবে ফ্যামিলি মেম্বার কত টাকা বেনিফিট পাবে, কিভাবে পাবে, কি কি লিমিটেশন আছে, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই, আমরা ডিটেলস আলোচনা করব যাতে করে সবাই উপকৃত হয় এটার বিষয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন, এই যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের বিষয়টা, এইটা কিন্তু আপনার ওই যে দেখা গেছে যে অনেকেই মানে বিভ্রান্তিতে থাকে, কারণ ক্লিয়ার পিকচার কিন্তু কোথাও এরকম পাওয়া যায় না। ইভেন আপনি যদি সোশ্যাল সিকিউরিটি অফিসেও তাদের শরণাপন্ন হন এই সমস্ত বিষয়ে, তারাও কিন্তু প্রপারলি গাইড করতে চান এই কারণে, কারণ তাদের কিছু লিমিটেশন আছে সেই ক্ষেত্রে এই ধরনের অ্যাডভাইসের ক্ষেত্রে। তখন অনেকে করে কি যারা থার্ড পার্টি কনসালটেন্ট আছে তাদের শরণাপন্ন হয়, এবং সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো আজকে যতটুকু সম্ভব কভার করতে পারি যাতে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়া যায়। না, সেটা এই জন্য আমি শুরুতে বললাম যে এটাতে একটা ভ্রান্ত ধারণা রয়েছে কারা কারা পাবে কারা পাবে না। তো যাই হোক, এখন এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা আসলে কি, সেটা হচ্ছে যে দেখুন আপনি যে সারা জীবন যে কাজ করবেন সোশ্যাল সিকিউরিটিতে, এবং এটাও জানেন যে এই সোশ্যাল সিকিউরিটিতে কাজের ফলে বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি W2 যখন কাজ করেন তখনই কিন্তু সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সটা দেওয়া হয়। শুধু W2 না, ইভেন যারা আপনার ক্যাশে কাজ করেন আপনার কিন্তু ট্যাক্স ফাইলেও কিন্তু সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্স নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আলটিমেটলি সবাই কম বেশি এই যারা ক্যাশে কাজ করে, ইভেন যারা W2 কাজ করে, সবাই কিন্তু অ্যাট দ্য রিটায়ারমেন্ট এজ যেটা মিনিমাম 62 এবং ফুল রিটায়ারমেন্ট এজ 67, একটু আগেই বললাম, কম বেশি বেনিফিট সবাই পায়। তো এখন প্রশ্ন হচ্ছে এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য কিন্তু আপনার পয়েন্ট যেটা আছে 40 পয়েন্টস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। যে 40 পয়েন্টসের একটা বিষয় আছে, তার মানে আপনার 40 পয়েন্ট থাকতে হবে, যেটা প্রতি বছর ট্যাক্স ফাইল করলে আপনার ইচ ইয়ারে 4 পয়েন্ট পান, এবং শুধু যে কোনো ট্যাক্স ফাইল করলে 4 পয়েন্ট আসেন, আপনার ইনকামটা একটা মিনিমাম থ্রেশহোল্ডের মধ্যে রাখতে হবে এই 4 পয়েন্ট পেতে গেলে, যেটা অন অ্যান অ্যাভারেজ নাও মোর দেন 7,000 প্লাস যদি আপনি ফাইল করেন দেন ইউ উইল গেট 4 পয়েন্ট ইচ ইয়ার। এইভাবে 4 ইয়ার্স হইলে আপনার এটা একটা এলিজিবিলিটি, তার মানে অ্যাট লিস্ট 10 ইয়ার্স আপনাকে ফাইল করতে হবে উইথ মিনিমাম ইনকাম দেখিয়ে। আচ্ছা, এখানে একটু আপনাকে থামাতে হচ্ছে, সেটা হচ্ছে এইটা কি যৌথ অ্যাকাউন্টের মধ্যে কি কাউন্ট হবে? হ্যাঁ, যারা মেরিট ফাইল জয়েন্টলি করে সেটাও কাউন্ট হবে। এবং আরেকটা মজার বিষয় বলি, তো সেই ক্ষেত্রে ধরেন অনেক মহিলারা অনেক সময় যারা কমপ্লিটলি হাউস ওয়াইফ তারা কোয়েশ্চেন করে যে আমরা তো কোনোদিন কাজ করি না, সেই ক্ষেত্রে যারা কমপ্লিটলি হাউস ওয়াইফ বা বাচ্চা দেখাশোনা করে হাজব্যান্ড কাজ করে সেক্ষেত্রে তারাও বেনিফিট পাবে কিনা, তাদের একটা প্রশ্ন থাকে। যাই হোক, আজকে আমরা সব কিছুরই আনসার দিব। তো আমি প্রথমেই শুরু করি যে দেখুন যে কারা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাবে। যে এখন সেটা হচ্ছে যে কারো স্পাউস ওয়াইফ থাকলে পাবে, এক্স স্পাউস, ইভেন ডিভোর্স হয়ে গেছে এক্স স্পাউসও এই বেনিফিট পেতে পারে, যদি ছেলে মেয়ে থাকে তারাও এই বেনিফিট পেতে পারে। এবং সেই বেনিফিটটা কীরকম হবে, যেমন ধরেন আমি যদি হাউস হোল্ড মেম্বার থাকি, আমি সোশ্যাল সিকিউরিটিতে কাজ করি, তো সেই ক্ষেত্রে আমার যে বেনিফিট হবে এবং এই বেনিফিটের অর্ধেক
আমার ওয়াইফ এবং ছেলে মেয়ে তারা পাবে, যদিও তারা কোনোদিন সোশ্যাল সিকিউরিটিতে কাজ করে নাই। আচ্ছা, এটা হচ্ছে নিয়ম। এবং এই যে তারা বেনিফিটটা পাবে, আমার অর্ধেক যেটা পাবে, এবং তাদের এই বেনিফিট নেওয়ার জন্য কিন্তু আমার যে এজ এ হাউস হোল্ড মেম্বার আমার যে বেনিফিট, এটাতে কোনো ইম্প্যাক্ট পড়বে না। তার মানে তারা বেনিফিটটা তারা পাবে, আমার বেনিফিটের 50%, আর আমি ফুল 100% বেনিফিট পাবো, সেক্ষেত্রে কোনো কমতি হবে না। এবং এইভাবে দেখা যায় যে ম্যাক্সিমাম একটা ফ্যামিলি বেনিফিট কতটুকু পেতে পারে। তার মানে দেখেন, যে আমি হচ্ছে মেইন হাউস হোল্ড মেম্বার, আমি সোশ্যাল সিকিউরিটিতে সারা জীবন কাজ করেছি, সেই ক্ষেত্রে আমারটা তো 100% আছেই, এবং তারা যেহেতু আমার 50% পাচ্ছে, তো সেই ক্ষেত্রে টোটাল বেনিফিটটা হবে একটা ফ্যামিলির জন্য মিনিমাম 150% থেকে সামটাইমস এটা 180% পর্যন্ত ফুল বেনিফিটটা পেতে পারে হোল ফ্যামিলি মিলে, পুরো ফ্যামিলি মিলে। আচ্ছা আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে যে স্পাউস কিরকম বেনিফিট পাবে, আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো। স্পাউস কিরকম পাবে, ছেলে মেয়ে কত করে পাবে, কোন এইজে পাবে, ডিভোর্স স্পাউস থাকলে এক্স স্পাউস কত পাবে, আমরা সব আলোচনা করবো। এখন প্রথমে আলোচনা করব যে আপনার যদি স্পাউস থাকে সে কত বেনিফিট পাবে। তা এখন দেখুন, আপনার স্পাউস যদি কোনোদিন সোশ্যাল সিকিউরিটিতে কাজ নাও করে, সে জীবনে কোনোদিন কাজই করে না, কমপ্লিটলি হাউস ওয়াইফ, স্টিল সেই ক্ষেত্রে তার বয়স যদি 62 ইয়ার্স হয়, মিনিমাম যেটা রিটায়ারমেন্ট এজ, এবং হাজব্যান্ডের বয়সও যদি মনে করেন অ্যাটলিস্ট রিটায়ারমেন্ট এজে থাকে 62 অথবা 67 হয়, তো সেই ক্ষেত্রে যে ওয়াইফ যদিও কোনোদিন কাজ করে নাই, সেই ক্ষেত্রে হাজব্যান্ডের ভিত্তিতে সেও সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাবে 50, এবং যেটা হবে সেটা ওই যে হাজবেন্ডের যে ট্যাক্স ফাইলের সময় যে ইনকাম, ওটার উপর ভিত্তি করে, ওইটার উপরে ভিত্তি করে, মানে হাজবেন্ডের যে আর্নিং যে রেকর্ড থাকবে ওইটার উপরে ভিত্তি করে ওয়াইফ পাবে 50%। তার মানে একটা ভুল ধারণা ছিল যে কাজ না করলে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাওয়া যাবে না, এখানে ব্যাপারটা সেরকম না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে স্পাউস যদি কোনো রকম সে কাজ নাও করে, যদি মেরিট ফাইলিং জয়েন্টলি সে ফাইল করে, সেই ক্ষেত্রে তার হাজবেন্ডের যে সোশ্যাল সিকিউরিটির যে আর্নিং রেকর্ড থাকবে, এইটার উপরে সে হাজবেন্ড তো পাবেই 100%, ওয়াইফ 50% করে পাবে, যদিও সে জীবনে কোনোদিন কাজ করে নাই। তবে কন্ডিশন হচ্ছে দুইজনকেই রিটায়ারমেন্ট এজে থাকতে হবে। যেমন ধরো কারণ ওয়াইফ রিটায়ারমেন্ট এজে চলে গেল বাট হাজবেন্ড গেল না, সেই ক্ষেত্রে কিন্তু হাজবেন্ডের আর্নিংটা দিয়ে সে পাবে না, তার হাজবেন্ডের জন্য ওয়েট করতে হবে। হাজবেন্ড যখন রিটায়ারমেন্ট এজে যাবে, ওয়াইফ অটোমেটিকলি পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াইফের বেনিফিটটা কত পাবে। এখন তো বললাম যে ওয়াইফ যদি কোনোদিন কাজ নাও করে সে বেনিফিটটা পাবে হাজব্যান্ডের উপর ভিত্তি করে, এবং তার বেনিফিটটা কীরকম হবে। এখন দেখুন যে ওয়াইফের বেনিফিটটা হবে যে ধরুন ওয়াইফ যদি কাজ করে, তো সেই ক্ষেত্রে তার তো একটা নিজস্ব আর্নিং রেকর্ড থাকবে, তো সেই ক্ষেত্রে তার নিজস্ব আর্নিং রেকর্ডের উপর ভিত্তি করে সে তো বেনিফিট পাবেই, প্রথমেই সেইটা পাবে সে যদি কাজের রেকর্ড থাকে। অন টপ অফ দ্যাট হাজব্যান্ডের যে আর্নিং রেকর্ড থাকবে, এবং সেইটা যদি দেখা গেছে যে তার রেকর্ডের থেকে যদি হায়ার হয়, সেই ক্ষেত্রে সে হাজব্যান্ডের ওই হায়ার অ্যামাউন্টও সে পাবে। এবং এইভাবে দেখা গেছে যে তার কাজের ওন রেকর্ডের ভিত্তিতে বেনিফিট প্লাস হাজব্যান্ডের কাজের রেকর্ডের ভিত্তিতে যে হায়ার বেনিফিট, এই দুইটা কম্বাইন করে যে ম্যাক্সিমাম বেনিফিট হয়, সে ম্যাক্সিমামটাই পাবে।